দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন দর্শক যে কে কোথা থেকে এই মুহূর্তে দেখতেছেন। দর্শক এই মুহূর্তে আমি আছি মেশা সাব্বির বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজার। তো আপনারা চাইলে কিন্তু দর্শক এই নম্বরে ফোন দিয়ে এখানে আসতে পারেন। আসলে এই ভাইকে শাহানুর ভাইকে কিন্তু পেয়ে যাবেন ঢাকা শ্যামবাজারে আসলে। তো দর্শক আজকে আমরা জানবো ফরিদপুর, পাংশা, রাজবাড়ী, এরপরে পাবনা, কুষ্টিয়ার পেঁয়াজের দাম আজকে কেমন চলতেছে। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন দর্শক সকলে না টেনে পুরোপুরি ভিডিওটি দেখুন। তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আল্লাহর মধ্যে খুব ভালো আছি। ভালো আছেন? তো আঙ্কেলের নাম কি আঙ্কেল? আমার নাম জালালউদ্দিন। জালালউদ্দিন আঙ্কেল। আচ্ছা, দেশের বাড়ি কোথায়? কুষ্টিয়া। কুষ্টিয়া দেশের বাড়ি। আচ্ছা, তো আজকের বাজারে দাম কেমন? আজকের বাজার মোটামুটি 95-100। 95 থেকে 100 টাকা করে আজকের বাজারে। গতকালকে দেখলাম 100 প্লাস। কালকে ছিল 105 টাকা। 5 টাকা ছিল না গতকালকে? আজকে দাম একটু কমার কারণটা কি? এই যে ইন্ডিয়ান পিস ঢোকার পরে মানে ইন্ডিয়ান কি কিছু পেঁয়াজ ঢুকছে? মানে এটা ইন্ডিয়ান কি চিকুনটা ঢুকছে না মোটাররা? ও মোটাটা ঢুকছে, চিকুনটা ঢুকেছে। মানে এইটা একটু ঢুকছে না? কেমন ঢুকছে আপনাদের শ্যামবাজারে? খুব মানে ভালোই ঢুকেছে, মোটামুটি ঢুকছে। এইটা ঢোকার কারণে দাম প্রায় 8-10 টাকা কমছে আজকে। হ্যাঁ, 8-10 টাকা করে আজকের বাজারে কম। আপনি তো ব্যাপারী ভাই, আপনার বাসা হচ্ছে ফরিদপুরে? কুষ্টিয়াতে, সরি কুষ্টিয়াতে। এই শরীফ মার্কা পেঁয়াজ হচ্ছে আপনার কোম্পানি বলা যায়। এগুলো হচ্ছে আপনাদের শরীফ মার্কা না? হ্যাঁ, আমার ছেলে, আপনার ছেলের নামে করা। এগুলো আজকে কত করে? আজকে যাচ্ছে 100 টাকা। আজকে 100 টাকা বিক্রি করতেছেন শরীফ মার্কা কুষ্টিয়ার পেঁয়াজ। কালকে 105, কালকে 105 বিক্রি করছিলেন। আচ্ছা, আজকে একটু কম বিক্রি করতেছেন। আচ্ছা, যাই হোক, বাজারে সবাই একই দামে বিক্রি করতেছে। বাজার যেহেতু কম আপনার এই দামে বিক্রি করতে হবে। আর এইটা হচ্ছে কুষ্টিয়ারটা না? কুষ্টিয়ার পেঁয়াজ শরীফ মার্কা। আচ্ছা, এটা অনেক ফ্রেশ কোয়ালিটি, নিচেও এক। হ্যাঁ, সম্পূর্ণ এক, কোনো স্যাম্পল নেই, কোনো মানে নষ্ট হবে না। না না না। এইগুলা কতদিন রাখা যায় আঙ্কেল এই পেঁয়াজগুলো? 6 মাস রাখা যাবে, তার সমস্যা মানে ঢেলে রাখা যায়? হ্যাঁ, ঢাইলে ওই যে চাতাল বলে নাকি, ওখানে 6 মাস রাখা যাবে? হ্যাঁ হ্যাঁ, নষ্ট হবে না? না না। আচ্ছা আচ্ছা, 6 মাস রাখা যায়। এগুলো আজকে বিক্রি করতেছেন কত বললেন? 102 থেকে 100 টাকা করে। আচ্ছা, আর এই কর্নারেরটা কোথায়? এই যে একদম কর্নারে এটা তো পাংশা। এইটা হচ্ছে পাংশার। পাংশাটা কত আজকে? 98-95। 95 থেকে 88 টাকা হচ্ছে পাংশার পেঁয়াজ। 98 থেকে 95, 98 থেকে 95 টাকা হচ্ছে এটা পাংশারটা। আচ্ছা, মানে ভালো কোয়ালিটিটা 95 টাকা, ভালো যেটা এটা হচ্ছে 95 টাকা করে। আচ্ছা, আর এই কর্নারেরটা কোথায়? এগুলা ওটাও পাংশা, এটাও পাংশা, সেম একই দাম। আচ্ছা, পাংশা গতকালকে কত ছিল? ওই 100 টাকা ছিল। 100 টাকা থেকে 103-4 এরকমের ছিল সর্বোচ্চ ভালো যেটা এটা। আর আপনার পিসের গুলা কোথায়? এগুলা ভিআইপি লেখা দেখতেছি। ভিআইপি ফরিদপুরেরটা ওইটা কত করে? 95 করে না? ফরিদপুরেরটা হচ্ছে 95 টাকা করে। আচ্ছা, আর এই মোটা এইটা কোথার? এটা ফরিদপুর না? ফরিদপুরেরটা। আচ্ছা, এটা হচ্ছে ফরিদপুরেরটা। তো মোটামুটি আমদানি কেমন আঙ্কেল হাটের বাজারে? হাটের বাজারে এখন আমদানি কম। আমদানি কম? আমদানি কম আছে এখন না? কম থাকার পরেও মানে দাম বাড়তে, কিন্তু এলসি পেঁয়াজ কিছু ঢোকার কারণেই দাম মূলত কমছে। মানে কাস্টমার কিনছে না, আরো দাম পড়ে যাবে। মানে কাস্টমারে ভাবতেছে যে দাম আরো কমবে যদি এলসি পেঁয়াজ আরো আসে, এই জন্য আজকে একটু বেচা কিনা কম হইতেছে আপনাদের এখানে। আর এই সামনের গুলা কত করে? এগুলা ওগুলো একই দাম না? এগুলা 95 থেকে 98 টাকা করে আজকের বাজারে। তো বিক্রি কেমন হয়েছে আঙ্কেল আপনার পেঁয়াজ আজকে? একদম স্লো হয়েছে আজকে না? স্লো হয়েছে। আপনি কি ওখান থেকে হাটের বাজার থেকে কিনেন? আপনাদের ওখানে হাটের নাম কি? কুষ্টিয়ায় বড় হাট, বাঁশগ্রাম, শ্মশান, চৌরঙ্গি। বাঁশগ্রাম, শ্মশান, চৌরঙ্গি। আচ্ছা, আমার কাঞ্চনপুর আছে এইগুলা না? তো ওখান থেকে আপনার ছেলে পাঠাই দেয় ওখান থেকে? নিজের থাকেও কিনে, ছেলেও পাঠায়। আচ্ছা আচ্ছা, আপনি এখানে বসে বিক্রি করেন? আচ্ছা আচ্ছা, তো মোটামুটি ভাবে এবছর কি মোটামুটি লাভ হয়েছে? হ্যাঁ, ইনশাআল্লাহ। লাভ লস দুইটা মিলেই যাও না? আচ্ছা আচ্ছা, এবারে একদমে কিনেন, আবার বাজারে আসলে আর একদম পান। মানে বাজারের সাথে আর পাইকারি বাজারের সাথে মানে হাটের বাজারে একটু মিল কম থাকে, আমরা যেটা দেখলাম, তাই না? ইন্ডিয়ান পিস রাতে ঢুকাইতে না, দেখেন কাস্টমার মালই কিনতে না। কাস্টমার মালই কিনবে না, ফিরে গেল। আরো কমে কিনবো, মানে আজকে কিনবে না? না, কিনিনি এই কারণে। তো
তো সামনে এবছর কৃষকের হাতে পেঁয়াজ কেমন আছে আঙ্কেল? ভালো আছে, পেয়ে যাবে। আছে মোটামুটি না? মোটামুটি আছে। আচ্ছা, তো মুড়ি কাটার সিজন কবে থেকে? মূর্তি কাটি ওই তোমার আছে কাতি মাসে আগামী। মানে ডিসেম্বর মাসের দিকে। হ্যাঁ। ডিসেম্বর মাসের দিকে। আচ্ছা, তো আঙ্কেলের সাথে কথা বললাম, ভালো লাগলো। আমাদের বিজনেস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে আজকের বাজারে পেঁয়াজগুলো বিক্রি হয়। আপনারা চাইলে কিন্তু দর্শক এখানে আসতে পারেন, সাব্বির বাণিজ্যালয়। এই যে শাহানুর ভাই আছে এখানে, এই ভাইকে আসলে পাবেন। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো এখানে আসলে কিন্তু এই ভাইয়ের সাথে কথা বলতে পারবেন এবং পাইকারি দামে পেঁয়াজগুলো দর্শক সংগ্রহ করতে পারবেন। যাদের দরকার ফোন দিয়ে কিন্তু এখানে আসতে পারেন।